ওকে, তাহলে আপনারা ইনফোগ্রাফিক্স থেকে কিভাবে আর্টিকেল ক্রিয়েশন করবেন সে বিষয়ে সংক্ষেপে জানা হলো। তারপর হচ্ছে ভিডিও থেকে কিভাবে আর্টিকেল স্ট্রাকচার ডেভেলপ করবেন, দেন আর্টিকেল লিখবেন, সেই বিষয়টা আমরা দেখলাম বা জানলাম। দেন আপনারা এইসব বিষয়ে এখন আর্টিকেল লিখে ফেলবেন। রেকর্ডিং অন করে দেওয়া হয়েছে, হয়তো বা রেকর্ডিং দেখে আপনি কয়েক মিনিটের জন্য কাজটা ঠিকঠাক মতো, মানে কয়েক মিনিট মিস করে দেন রেকর্ডিং থেকে রিকভার করা পসিবল। কিন্তু আপনি যদি অনেক মনোযোগী না হন বা এগুলা যদি ভালোভাবে না দেখেন, তাহলে কিন্তু আসলে রেকর্ডিং দেখে এগুলা কভার করা অনেক টাফ হয়ে যাবে, পসিবলই হবে না। দেন আপনাকে ক্লাসে বেশি মনোযোগী হতে হবে। এইভাবে আপনি বিভিন্ন সেকশন বা বিভিন্ন ভাবে, আমি কেচি হেডলাইন দেখালাম, তো কেচি হেডলাইন আপনারা লিখবেন না, আপনারা প্রতিজনেই আলাদা আলাদা হেডলাইন বা আলাদা আলাদা বিষয় নিয়ে লিখবেন। আপনাদের সাথে কি লিঙ্কটা শেয়ার করা হয়েছে? হ্যাঁ, আপনাদের সাথে লিঙ্কটা শেয়ার করা হয়েছে। Then, okay. আর্টিকেল রাইটিং কষ্টের কাজ হলেও, এটা কঠিন কাজ হলেও এটা আপনারা করবেন, কারণ আর্টিকেল রাইটিং এর অনেক বেশি পরিমাণ কাজ পাওয়া যায়। আর এটার প্রাইসিংটাও তুলনামূলকভাবে অন্যান্য কাজের চেয়ে বেশি। আর এইটার সবচেয়ে বড় সুবিধা যে আপনি যদি ভালো আর্টিকেল লিখতে পারেন, দেখা গেছে যে একজন আহ, ভালো ওয়েবসাইট অনার পাইলে বা যার আর্টিকেল দরকার হয়, তো এরকম মানুষ যদি, মানে এরকম কোনো ক্লায়েন্ট যদি আপনি পেয়ে যান, তাহলে কিন্তু আপনার একসাথে অনেক আর্টিকেল। ঠিক আছে, আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? জি ভাইয়া। মানে একজনে ধরেন আর্টিকেল রাইটিং, আমি যে আর্টিকেল রাইটিং করাই, ধরেন উম, আমি বাংলাদেশের মানুষের কাছ থেকে কিন্তু $15 করে আর্টিকেল রাইটিং করে নিছি, তাও কি ফুল পেমেন্ট আগে অ্যাডভান্স করতে হবে। কারণ বাংলাদেশে অনেক ক্লায়েন্ট তারে চালাইছে, কাজ করায় নিয়ে ঠিকঠাক মতো দেয় না, দেন টাকা নিয়ে ঘোরাফেরা করেছে, দেন তারপরেও কিন্তু আমি তার কাছ থেকে আর্টিকেল রাইটিং করায় নিছি, তাও একবার না। দেন আমি একবার নেওয়ার পর, সার্ভিস নেওয়ার পর আরো 2-3 বার নিছি, কারণ তার আর্টিকেলের কোয়ালিটি ভালো, অনেক ভালো আর্টিকেল সে লিখতে পারে। তো আরো মার্কেট প্লেস থেকে আর্টিকেল নিছি, দেন একজনের কাছ থেকে $2000 বেশি আর্টিকেল কিন্তু আমি আউটসোর্স করছি, লেখায় নিছি। Then এইভাবে কিন্তু আপনারাও যদি আর্টিকেল রাইটিং করতে পারেন, আপনারা রেগুলার আর্টিকেল বা বিভিন্ন ওয়েবসাইট অনার থাকে, দেন তারা রেগুলার আর্টিকেল লেখায়, তাদের অনেক আর্টিকেল দরকার হয়, তো তাদের কাজগুলো আপনারা ধরতে পারবেন। তো এই স্কিলটা আপনারা ডেভেলপ করার ট্রাই করুন। কারণ আপনি এসইও এর কাজ যদি করতে চান, এসইও এর কাজ করতে গেলে আপনাকে প্রথমে স্যাম্পল দেখাতে গেলে আপনার ওয়েবসাইট লাগবে, দেন আপনি যে ওয়েবসাইটে কাজ করছেন বা এটা র্যাঙ্কিং ডেভেলপমেন্ট করছেন, বিভিন্ন বিষয়ে আপনারা দেখাই দিতে হবে, বা এইগুলা যে আপনার যে মেথড গুলো যে কাজ করে সেগুলা প্রুফ দেখাইতে হবে। কিন্তু আর্টিকেল রাইটিং এ আপনি যদি একটা আর্টিকেল ভালোভাবে লিখেন, বা আর্টিকেল যদি ডক ফাইল আপনি নিজে রিসার্চ করে লিখে স্যাম্পল হিসেবে পাঠিয়ে দেন, সেটা পড়ে যদি তার পছন্দ হয়, তাই কিন্তু আপনারা হায়ার করবেন। বা আপনি তাকে, আপনার যদি স্যাম্পল নাও থাকে, দেন আপনি যদি তাকে বলেন যে সমস্যা নেই, তুমি একটা টপিক বলো, বা তোমার যে টপিকটা আছে, তুমি যে টপিক্সের আর্টিকেল দরকার, বা তুমি বলো, আমি সেই টপিক্সে তোমাকে একটা স্যাম্পল দেখায় দেই, যদি তোমার পছন্দ হয় দেন তুমি আমার হায়ার করবে। এইভাবে করলে কিন্তু ধরেন
তার যদি স্যাম্পল পছন্দ হয়, ইভেন সে কিন্তু আপনাকে ভালো রেট দিবে, ভালো দামে আপনার কাছ থেকে কাজ করে নিবে, আপনি যদি তাকে কনভিন্স করতে পারেন। দাম কমায় দিলেই যে আসলে কাজ পাওয়া যায় বিষয়টা এমন না। অনেকেই ওই যে প্রাইস যদি কম কম দেয় বা প্রাইস যদি কম থাকে তাহলে মনে করে যে আসলে এই কাজটা ভালো হবে না, দেন এই কাজের কোয়ালিটি খারাপ হবে। আহ অনেকেই কিন্তু এরকমও মনে করে, মানে যাদের টাকা পয়সা আছে দেন তার ভালো কাজ খুঁজে, অনেকেই আছে যে ভালো কাজ করে। আলটিমেটলি তাদের থেকেই কিন্তু ভালো ইনকাম করতে পারবেন যারা প্রাইস না খুঁজে কাজের কোয়ালিটি খুঁজে। ওকে, ঠিক আছে। ভিডিও ইনফোগ্রাফিক্স আর ইমেজ, আর মানুষের ইমেজ ইউজ করা যাবে না। দেন আপনার যদি নিজে ইমেজ বানাতে হবে, বিভিন্ন ওয়েতে ইমেজ বানানো যায়, তো এই ওয়ে গুলো আমরা পরে দেখবো, ইমেজ কিভাবে বানাবেন বা ক্রিয়েটেড ইমেজে যদি, তো একটা সহজ, আচ্ছা এগুলো আমরা পরে দেখবো। নিজে ইমেজ ক্রিয়েট করে সেগুলো ইউজ করতে হবে। সাপোজ ধরেন কিছু কিছু ওয়েবসাইট আছে, যেমন আমাকেই দিছিল, আমি হচ্ছে ইয়ের ইমেজ ইউজ করছিলাম, অ্যাডোবি ইমেজ, অ্যাডোবি ইলাস্ট্রেটরের একটা ইমেজ আমি ইউজ করছিলাম। অ্যাডোবি ইলাস্ট্রেটরের সিসি ভার্সনের একটা লোগো ইমেজ থাকে না, যখন লোড হয় তখন একটা ইমেজ আসে না, দেন এই ইমেজটা আমি আমার ওয়েবসাইটে স্ক্রিনশট দিয়েই আমি ইউজ করছিলাম। বাট সেটার জন্য কিন্তু আমাকে গুগল থেকে ডিএমসিএ দিয়ে কপিরাইট নোটিশ পাঠিয়ে দিচ্ছে যে তোমার ওয়েবসাইটের এই ইমেজটা তুমি কপি ইউজ করছো, দেন তুমি যদি এটা রিমুভ না করো তাহলে কিন্তু তোমার নামে অ্যাকশন নেওয়া হবে। Then তোমার ওয়েবসাইটে মানে আমার ওয়েবসাইটই আর থাকতেছে না, এরকম অবস্থা, গুগল থেকে র্যাঙ্কিং নামাই দিবে এরকম। দেন আমি কি করছি যে ওই ইমেজটা রিমুভ করে বাদ দিয়ে আমি তখন ভয়ে বা আমার ওই ওয়েবসাইটে অ্যাডসেন্স ইউজ করছিল, দেন আমি কিন্তু ফুল আর্টিকেলটা ডিলিট করে দিচ্ছি, ফুল আর্টিকেলটা ডিলিট করে তারপরে হচ্ছে সাবমিট দিছি যে দেখো তুমি আমার নোটিশ দিছিলা, দেন আমি এটা রিমুভ করে দিছি, না ওকে। তারপরে আমার ওয়েবসাইট ঠিকঠাক হয়েছে, না হলে কিন্তু আমার অ্যাডসেন্স অ্যাকাউন্ট ব্যান হওয়ার পসিবিলিটি ছিল। সো অন্যের ইমেজ ইউজ করা যাবে না। দেন কিছু কিছু আছে যে যে ইমেজ গুলো আমরা মানুষেরটা ইউজ করতে পারবো বা অন্যজনে ইউজ করার রাইট দিবে। আর আমরা সবসময় চেষ্টা করব নিজে ইমেজ ক্রিয়েট করার জন্য, নিজে ইমেজ বানায় সেগুলো ইউজ করার জন্য। সেগুলোর জন্য গুগল আমাদের র্যাঙ্ক ভালো দিবে, র্যাঙ্ক বেশি দিবে। আপনারা কি আছেন, শুনতে পাচ্ছেন? জি ভাই শুনতে পাচ্ছি। জি ভাইয়া। বাট পার্টিসিপেন্ট তো অনেক কমে গেল, ব্রেক দিলে তো পার্টিসিপেন্ট কমে যায়, বুঝতেছি না। না অ্যাকচুয়ালি ভাই এদিকে কারেন্ট চলে গেছে, আমার ধারণা আমার মতো অনেকের পাশে কারেন্ট নাই, মোবাইল ডাটা দিয়ে মানে মোবাইলে ক্লাস করতেছে এই মুহূর্তে, তো আমার মনে হয় অনেকেই করতে পারতেছে না, যার কারণে পার্টিসিপেন্ট এখন কম। ও, কারেন্টের সমস্যা হচ্ছে। আচ্ছা, আমরা এখন যেসব বিষয় নিয়ে কাজ করব বা যেসব বিষয় নিয়ে আর্টিকেল রিরাইটিং সম্বন্ধে আমরা শিখবো বা রিরাইটিং সম্বন্ধে জানবো, আসলে আর্টিকেল গুলো কিভাবে রিরাইট করতে হবে, সার্চ ইঞ্জিনের জন্য অপটিমাইজ করতে হবে, দেন সেসব বিষয়গুলো নিয়ে আমরা কাজ করব। তো আর্টিকেল রিরাইটিং অনেক প্রকার হইতে পারে, দেন তার মধ্যে হচ্ছে বেশি দরকার হয় দুই প্রকার। একটা হচ্ছে আপনাদের এই ধরনের কাজ আসতে পারে যে আমার ওয়েবসাইটের একটা আর্টিকেল আছে, দেন সেই আর্টিকেলটা তুমি
আরো সুন্দর করে বা আবার নতুন করে লিখে বা রিরাইট করে দেন স্ট্রাকচার ডেভেলপ করে দাও বা আর্টিকেলটা আরো বেশি ইনফরমেটিভ করে দাও, অথবা কেউ দেখাতে পারে যে আমি ওই সাইডে একটা আর্টিকেল দেখছি, দেন ওই রকম ভাবে আমাকে একটা আর্টিকেল লিখে দাও বা ওই টাইপের একটা আর্টিকেল তুমি আমাকে দাও, লিখে দাও। দুই ধরনের কাজ হইতে পারে। তো আর্টিকেল রিরাইট কিভাবে করবেন বা আর্টিকেল রিরাইটটা কি সেই জিনিসটা বুঝতে হবে। দেন আর্টিকেল রিরাইটটা বুঝতে হলে আসলে আমাদের আগে প্রথমে কিছু আর্টিকেল দেখতে হবে, দেখার পরে সেইগুলো আমরা রিরাইট কিভাবে করতে পারি দেন সেটা নিয়ে খোঁজখবর করতে হবে। তো আমরা কি ধরনের আর্টিকেল রিরাইট আপনারা দেখতে চাচ্ছেন বা কি ধরনের আর্টিকেল রিরাইট দেখাবো কিছু বলবেন, বা কারো কি কোনো চাহিদা আছে বা কারো কোনো আইডিয়া আছে যে কি ধরনের আর্টিকেল রিরাইট? ভাইয়া, আর্টিকেল রিরাইট বাংলাটা দেখছি, বাট ইংলিশটা দেখা দরকার। ইংলিশটা নিয়েই দেখান, কারণ মার্কেট প্লেসে বা ইন্টারন্যাশনাল জব করতে গেলে ইংলিশটাই তো দরকার। তো ওইটার উপরে ভালো ধারণা থাকলে বাংলাটা এমনি আসবে। আচ্ছা, ওয়েবসাইট থেকে ইংলিশ একটা গুলো দেখাইতেছি। তো আমি দেখাচ্ছি, আপনাদের তো আর বাংলায় কোনো আর্টিকেল লেখা বা বাংলা আর্টিকেল তো দেখাচ্ছি না, আপনাদের ইংলিশে দেখাবো। কিন্তু ইংলিশের মধ্যে আপনাদের কোনটা দেখাবো দেন সেটা তো অনেক ধরনের আর্টিকেল হয়, এফিলিয়েট আর্টিকেল দেখাবো নাকি ট্রাভেল রিলেটেড? আচ্ছা, ট্রাভেল, হ্যাঁ ট্রাভেল। ট্রাভেল একটা বড় ইন্ডাস্ট্রি, বাট করোনা ভাইরাসের জন্য ট্রাভেল ইন্ডাস্ট্রিটা একটু মায়ের খেয়ে গেছে। দেন ট্রাভেলের এফিলিয়েশন গুলো অনেক ভালো হয়, ট্রাভেল এফিলিয়েশন করা যায়। দেন অ্যাডসেন্স ব্লক করলেও সিপিসি ভালো হয় ট্রাভেলিং এ। তো আমরা তাহলে ট্রাভেলিং এ দেখি যে ট্রাভেলিং রিলেটেড একটা কিওয়ার্ড লিখে আমরা সার্চ করি। কেমন? তো আচ্ছা, ওকে, চিপ ট্রাভেল, দেন
এই আর্টিকেলটা আমরা রিরাইট করবো। হ্যাঁ, আগে আগে দেখি আর্টিকেলটা, দেখে নিই, then ভালো মনে হলে আমরা রিরাইট করবো। দেন এই আর্টিকেলটা মোটামুটি অনেক বড় আছে। দেন কোনো আর্টিকেল যদি আপনি রিরাইট করতে চান, সেই আর্টিকেলটা সম্বন্ধে কিন্তু আগে আপনাকে ভালোভাবে পড়ে নিতে হবে। আপনি কিন্তু না পড়ে যদি রিরাইট করতে চান তাহলে কিন্তু ভালো আর্টিকেল রিরাইট করতে পারবেন না। আর আর্টিকেল রিরাইট করা মানে কি, যে আর্টিকেল যা কিছু যে ইনফরমেশন গুলো আছে ঠিক সেই ইনফরমেশন গুলোই কিন্তু ব্যবহার করা না। ঠিক আছে? জি ভাই। দেন এখানে ইনফোগ্রাফিক্স আছে, ভিডিও আছে, দেন বিভিন্ন কিছু আছে। আর্টিকেলটা এটাও বড় আছে, কস্ট প্ল্যানিং, এখানে 15টা অপশন নিয়ে বলা আছে তো। দেন আমরা এটা পনেরোটা অপশন নিয়ে বলা আছে এখানে না, এখানে তো 4টা অপশন নিয়ে বলা আছে নাকি। বাট টাইটেল কি ছিল আমাদের? এইটা না, 15টা অপশন এটাতে ছিল। হ্যাঁ, এটাতে 15টা উপায় ছিল যে যেভাবে আমরা ট্রাভেল কস্ট ম্যানেজ করতে পারি। এটা বিজ্ঞাপন আসলে 15টা ওয়ে। এই আর্টিকেলটা তো অনেক বড়, রিরাইট করতে গেলে আমাকে ফুল আর্টিকেলটা পড়তে গেলে অনেক সময় লাগবে। খুব একটা বিষয়গুলো না। আচ্ছা, how to turn high cost Japan into a cheap place to visit। আচ্ছা, কিভাবে আসলে জাপানের কস্টিং কিন্তু, লিভিং কস্ট কিন্তু অনেক বেশি। হ্যাঁ, তো সব জাপানের হচ্ছে লিভিং কস্ট কিন্তু অনেক বেশি। দেন এখানে আপনার টাকা খরচের সম্ভাবনা বেশি আছে। তো এখানে কিভাবে আসলে কস্ট সেভিং করবে, এটা একটা ইম্পর্টেন্ট। দেন আপনাকে এরকম যদি জাপান তো একটা উন্নত দেশ, এখানে মানুষ ঘুরতেও যায়। দেন জাপানিরাও বিভিন্ন দেশে বিভিন্ন কাজে নিযুক্ত থাকে। সো জাপানিরা বাইরের দেশের, জাপান জাপানে বাইরের দেশে অনেক ভিজিটর যায়, বা অনেক মানুষ ভিজিট করে বিভিন্ন কাজে। কাজের জন্য গেলেও তো আর শুধু কাজ করে বসে থাকে না, যদি সময় পায় একটু ঘোরাফেরা করে আসে নাকি।
আপনারা জি কি ভাই। আমার আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাই, শোনা যেতেছে। ওকে, দেন এই আর্টিকেলটা যদি আপনাকে রিরাইট করতে বলে, দেন ফার্স্টে আমাকে আর্টিকেলটা পড়তে হবে যে হাউ টু টার্ন হাই কোস্ট জাপান ইনটু এ চিপ প্লেস টু ভিজিট। এটা হলো টাইটেল, মানে কি এটা এসইও টাইটেল কিন্তু আলাদা। দেখেন এখানে কিন্তু, এখানে যদি আমি করি তো এখানে কিন্তু লেখা আছে যে চিপ জাপান ট্রাভেল 15 ওয়েজ টু সেভ মানি হোয়েন ইউ ভিজিট জাপান। দেন এটা কিন্তু ইউজার যাতে এই টাইটেলটা পড়ে চলে আসে জাপান, এই আর্টিকেলটাতে ক্লিক করে, দেন এটার জন্য কিন্তু দুইটা ভার্সন টাইটেল ইউজ করা হয়েছে এখানে। যখন আপনার ওয়েবসাইটে আর্টিকেল পাবলিশ করবেন বা ওয়েবসাইটের জন্য কাজ করবেন, অনেক সময় এরকম দুইটা টাইটেল ইউজ করা লাগতে পারে। একটা হচ্ছে আর্টিকেলে থাকবে, দেন আর্টিকেলের ভিতরে আসার জন্য, আরেকটা হচ্ছে সিটিআর, মানে গুগল থেকে দেখে যাতে ইউজার অ্যাট্রাক্ট হয়ে দেন আপনার সাইটে চলে আসে। তো সেখানে দুইটা ভার্সন অনেক সময় ইউজ করা যায় বা ইউজ করা লাগতে পারে। 4 years I put off travel to Japan because I was afraid. If because I was afraid of how expensive it would be. এটা কেমন ব্যয়বহুল হতে পারে। দেন রিরাইট করা মানে কি, আপনার এখানে যেরকম আছে যা যা আছে বিষয়গুলো কিন্তু সেম ভাবে আপনি উপস্থাপন করতে পারবেন না, বা সেম ওয়েতে কিন্তু আপনি দিতে পারবেন না। দেন আপনাকে কি করতে হবে, প্রথমে হচ্ছে টাইটেলটা কিন্তু সেম দিতে পারবেন না, টাইটেলটা একটু চেঞ্জ করতে হবে। মানে যদি ইনস্ট্রাকশন দেয় যে না টাইটেল 100% বা একই টাইটেল দিতে হবে, সেক্ষেত্রে অন্য কথা। বা রিরাইট করতে বললে আপনার টাইটেলও চেঞ্জ করতে হবে, দেন আপনি সেম টাইটেল ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, একটা রিরাইটের জন্য আচ্ছা এখানে আসতেছি, এখানে আচ্ছা আমার করতেছে, দেন আমি অনেক কিছু আমার যেগুলো দরকার নাই এই ট্যাবগুলো ক্লোজ করে, নাহলে পিসিটা কাজ করতে অনেক সমস্যা হচ্ছে, অনেক বেশি লোডিং হচ্ছে। এখন এটা অন্য কিছু সমস্যা হচ্ছে না। আপনারা ঘুমায় যায় না, আমি কিন্তু কাজ দেখাবো, বাট এই আমার পিসিটা একটু সমস্যা করতেছে, তো দেন আমার একটু সমস্যা হচ্ছে কাজ করতে। পিসিতে অনেক ট্যাব গুলো ওপেন করা হয়ে গেছে, তো আস্তে আস্তে কাজ করতে করতে দেন আমি কিছু ট্যাব কমাই নিচ্ছি। ভাই এই জায়গায় ইলেকট্রিসিটিও নাই, দেখতেছেন এগুলো কাজ করতে। হুম, ইলেকট্রিসিটি নাই এই জায়গায়, ইলেকট্রিসিটিতে সমস্যা করতেছে। প্রচুর সমস্যা করতেছে। আমি ডাটা আমাদের কিনে এলাকায় তারপরে আছে। আবার 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 জয়েন করলাম। আমিও ভাইয়া, আমাদের এখানেও কারেন্ট নাই। ডাটা নিয়ে আমি কেবল জয়েন করলাম। সমস্যা আমাদের এখানে টাঙ্গাইলে এই কারেন্ট সমস্যা। সমস্যাটা একটু বেশি করে। দেন আমি আর ভুক্তভোগী ছিলাম, কিন্তু এই সমস্যার জন্য যা আপনারা ডাটা কিনে আবার জয়েন করছেন, এই জন্য
আমি খুশি হয়েছি, আপনাদের ধন্যবাদ। কারণ এইভাবে আসলে না করলে ধরেন এই সমস্যা, আপনার কারেন্ট নাই, দেন আপনি চলে গেলেন, তো এইভাবে যদি আসলে আপনারা কাজগুলো না করেন বা আগ্রহ দেখায় বা কাজগুলো যদি ফালায় রাখেন, অফ রাখেন, দেন আসলে আলটিমেটলি রেজাল্ট কিন্তু ভালো আসবে না। আপনারা এইভাবে পরিশ্রম বা কাজ করলেই কিন্তু রেজাল্ট আসবে। দেন আমারও আগ্রহ জানবে যে জাগবে যে আপনাদের ভালো কিছু দেওয়ার জন্য বা ভালোভাবে বিষয়গুলো শেখানোর জন্য। আসলে এখানে প্রতিটা ক্লাস যেভাবে নেওয়ার কথা আছে কিন্তু বা প্রতিটা ক্লাস যেভাবে দেওয়া আছে আসলে এখানে 150 ঘন্টা সময় দেওয়া আছে, কিন্তু আমাদের টোটাল ক্লাস হবে 200 ঘন্টা। তো সেক্ষেত্রে একটা ক্লাস প্রতিদিন শেষ না করলেও কিন্তু খুব একটা বেশি সমস্যা হবে না। কারণ আমরা 10 দিন, তাছাড়াও এখানে 10 দিন হচ্ছে প্রজেক্টের সময় দেওয়া আছে 150 ঘন্টার ভিতরে, মানে 40 ঘন্টা। তো 40 ঘন্টা থেকে আমরা 80 ঘন্টা সময় বেশি পাবো। তো এই সময়ের ভিতরে আশা করি যে আমরা সবকিছু কভার করতে পারবো, দেন আমরা প্রজেক্ট পাবো। তো ফার্স্টে বেসিক গুলা যদি আপনাদের ভালো স্ট্রং হয়, দেন কন্টেন্ট ক্রিয়েশনে যদি আপনাদের সমস্যা না থাকে, দেন মার্কেটিং আপনারা অনেক ভালো করতে পারবেন। কারণ কন্টেন্টে যদি আপনার সমস্যা থাকে, কন্টেন্টই যদি আপনি না বুঝেন, তাহলে আসলে মার্কেটিং এ খুব একটা বেশি ভালো করতে পারবেন না। এই জন্য আমি ফার্স্টে কন্টেন্ট ক্রিয়েশনটা ফাউন্ডেশনে একটু বেশি গুরুত্ব দেই। তো আপনারাও এই বিষয়গুলো অনেক গুরুত্ব দিয়ে দেখবেন বা গুরুত্ব দিয়ে কাজ করবেন। আর্টিকেল রিরাইটিং। আর্টিকেল রিরাইটিং অর্থাৎ ধরেন আপনাকে যদি বলা হয় যে আমি এই একটা আর্টিকেল দেখছি, দেন আমি এরকম একটা আর্টিকেল চাচ্ছি আমার ব্লগের জন্য, দেন তুমি আমার জন্য একটা আর্টিকেল লিখে দাও এরকম, দেন আপনি কি করবেন? বা এরকম আর্টিকেল রিরাইটিং এর জন্য আপনি কি ধরনের স্ট্র্যাটেজি ব্যবহার করতে পারেন? তো ফার্স্টে আপনাকে যেটা করতে হবে, দেন এইগুলো সাধারণত কারা করে? এগুলা যাদের সময় নাই, অথবা যারা হচ্ছে আপনার এসইও বুঝে না, বা এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা কিওয়ার্ড বা বিভিন্ন জিনিস বুঝে না, তারা কিন্তু মূলত এইরকমটা করে। ঠিক আছে, আপনার জি ভাই, শুনতে পাচ্ছেন? শুনতেছি ভাই। জি ভাই শুনতেছি। দেন আমাকে ভাইয়া। ফার্স্টে আমরা কি করতে পারি আমাদের, কারণ আলটিমেটলি আমরা যে আর্টিকেলটা লিখবো, আপনি রাইটার হিসেবে যদি আর্টিকেলটা লিখেন, আপনার আর্টিকেলটা যদি র্যাঙ্ক করে, মানে গুগলে যে ফার্স্ট পেজে চলে আসে, তাহলে কিন্তু আপনার ভ্যালু ডে বাই ডে বাড়বে। আপনি আহ, কিছু আর্টিকেল যদি র্যাঙ্ক করা থাকে, দেন আপনি কিন্তু রেফারেন্স হিসেবে যদি দেখান যে দেখো আমি যে আর্টিকেল গুলো লিখি সেগুলো কিন্তু গুগলে র্যাঙ্ক করে, বা সোশ্যাল মিডিয়াতে যদি ভালো শেয়ার থাকে, দেখো এগুলো কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেক ভালো পারফর্ম করতেছে আমার কন্টেন্ট গুলা। দেন যদি এটার সেল বেশি হয়, বা আপনি যারা আর্টিকেল লিখে দেবেন তার সাথে কমিউনিকেশন যদি সেলস কপি লেখেন, দেন তখন বলতে পারবেন যে আমার আর্টিকেল কিন্তু অনেক ভালো কনভার্ট হচ্ছে। তো তারে কিন্তু এভাবে কনভিন্স করতে পারবেন, দেন প্রাইসিংটা কিন্তু বাড়ায় নিতে পারবেন। সো আর্টিকেল রিরাইট করতে বললেও বা কি করতে বললেও আপনি কপি পেস্ট করে দিলে আপনার আর্টিকেল র্যাঙ্ক না করলে, তাহলে যে এটা করতে দিবে আর কাজে লাগবে না। ইউজার যারা থাকবে, তারা ইউজারদের এই আর্টিকেল কোনো কাজে লাগবে না, কারণ এইটা আর্টিকেলটা তো অলরেডি এক্সিস্ট আছে। তাহলে রিরাইট করে আপনি একটা র্যাঙ্ক পাবেন কিভাবে? দেন হুবহু এই আর্টিকেলে যা যা আছে সেসব ইনফরমেশন দিলে আপনার আর্টিকেল র্যাঙ্ক পাবেন। এই জন্য এই আর্টিকেলে যা ইনফরমেশন আছে
দেন এটার সাথে আপনাকে আরো এক্সট্রা ভ্যালু এড করতে হবে। ফার্স্টে আপনাকে কিওয়ার্ডটা খুঁজে বের করতে হবে এই আর্টিকেলের জন্য কি কিওয়ার্ডটা হইতে পারে, দেন ট্রাফিক এটাতে আসবে। চিপ জাপান ট্রাভেল হইতে পারে, সেভ মানি হোয়েন ইউ ভিজিট জাপান। দেন আমরা কিওয়ার্ড প্ল্যানারে যাব। কিওয়ার্ড প্ল্যানারে অথবা আমরা যেটা করতে পারি, আমরা এর আগে কি লিখে সার্চ দিতাম, budget for traveling Japan. Then এটার সার্চ ভলিউম 10, দেন এটার ইউএস সার্চ ভলিউম 10, বাট আরো আমি দেখি নেই যে এটা তো অফার অল একটা টার্গেটেড কিওয়ার্ড হতে পারে, গ্লোবাল টার্গেটেড। দেন এটার গ্লোবাল সার্চ ভলিউম কেমন আছে, গ্লোবাল সার্চ ভলিউম এটার খুব একটা বেশি নাই, বাট সার্চ ভলিউম আছে, একবারে নাই যে তা না। দেন সার্চ ভলিউম আছে, তো এই কিওয়ার্ড নিয়ে কাজ করতে পারি। জাপান ট্রিপ বাজেট, আচ্ছা এটা যেহেতু 10 থাকুক, বাট এটা কিওয়ার্ড এর সার্চ ভলিউম আছে, দেন আমরা এটা নিয়ে কাজ করব। দেন এটা আমার মেইন কিওয়ার্ড, দেন এই কিওয়ার্ডটা আমি সিলেক্ট করব। এখান থেকে আরো কিছু কিওয়ার্ডটা আমি বাইসে বেছে নিব, যেমন জাপান ট্রিপ বাজেট, তারপরে জাপান বাজেট অন 1 উইক, তারপর হচ্ছে ডেইলি বাজেট, বাজেট ফর জাপান ট্রিপ। এই যে বাজেট ফর জাপান ট্রিপ, এটা কিন্তু 100 থেকে 1K সার্চ ভলিউম আছে। দেন আমি এটা কিন্তু মেইন কিওয়ার্ড হিসেবে ধরতে পারি। দেন এইটার দুইটার মিনিং কিন্তু বাজেট ফর ট্রাভেলিং জাপান আর বাজেট ফর জাপান ট্রিপ, দুইটার মিনিং কিন্তু একই। মিনিং এক না, একই জিনিসকে বোঝাচ্ছে না, নাকি আলাদা জিনিসকে বোঝাচ্ছে? একই জিনিস। একই জিনিসকে বোঝাচ্ছে, শুধু কিওয়ার্ডের জন্য কিন্তু আমার জিনিসটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ আমি ট্রিপ শব্দটা বেশি মানুষ ইউজ করে বা বেশি মানুষ ব্যবহার করতেছে। দেন এইটা যদি আমি আমার আর্টিকেলে ব্যবহার করি বা এর বেশি মানুষ সার্চ করতেছে, দেন ফার্স্টে কিন্তু আমি এই আর্টিকেলটার জন্য এই কিওয়ার্ডটার জন্যই কিন্তু পারফর্ম করবে, দেন পরে কিন্তু আর বাকিগুলা কিওয়ার্ডের জন্য পারফর্ম করবে। দেন মেইন কিওয়ার্ড হিসেবে আমি ধরবো বাজেট ফর জাপান ট্রিপ, কারণ এটার সার্চ ভলিউম একটু ভালো আছে। ওকে, এইভাবে আমরা দেখে নিব। দেন দেখে নেওয়ার পরে এগুলো কপি করে নেব, কপি করে নিয়ে আমরা আমাদের শীটে রাখলাম। দেন রাখার পরে ফার্স্টে আমরা হচ্ছে আমাদের যে মেইন কিওয়ার্ডটা ছিল, দেন সেই কিওয়ার্ডটা আমরা
প্রথমের দিকে নিয়ে আসার চেষ্টা করব। এটা আমরা টাইটেলে ইউজ করার চেষ্টা করব। এটা মেক এ কি দেওয়া যেতে পারে টাইটেল বলেন তো ভাইয়া আপনাদের? একটা আর্টিকেল সর্বমোট কয়টি কিওয়ার্ড দেওয়া যায়? ওইটা আসলে আর্টিকেলের লেন্থ, তারপরে আপনি কতগুলো কিওয়ার্ড ইউজ করতে পারবেন, তো এইগুলোর উপরে ডিপেন্ড করে। আসলে ওরকম ধরাবাঁধা কোনো নিয়ম না যে কয়টা কিওয়ার্ড দিতে পারবেন বা দিতে পারবেন না। ইভেন আপনার অনেক আর্টিকেল থাকবে যে একটা কিওয়ার্ডই থাকবে, দেন একটা টাইটেল থাকবে, ওইটার উপরে বেস করে আপনার লিখতে হবে একটা ভাইয়া কিওয়ার্ড টাইটেল কি এটা দেওয়া যায়? ট্যুর প্ল্যান ফর জাপান। হ্যাঁ, ট্যুর ট্যুর প্ল্যান ফর জাপান। ট্যুর প্ল্যান ফর জাপান। আমি তো ট্যুরের প্ল্যান করতেছি না, আমি বাজেট প্ল্যান ফর জাপান দেওয়া যাবে। ও সরি, ট্যুর বাজেট প্ল্যান ফর জাপান। আচ্ছা, ট্যুর বাজেট প্ল্যান। ওইভাবে লেখা যায় যে ট্রিপ বাজেট ফর বাট জাপান। আমার কিওয়ার্ডটা একসাথে রাখতে চাচ্ছি। আমি যদি কিওয়ার্ডটা একসাথে রেখে ভালোভাবে টাইটেলটা মেক করতে পারি, দেন এটা আমার সার্চ ইঞ্জিনের জন্য এটা ইফেক্টিভ হবে। সো মেক এ ট্রিপ বাজেট ফর জাপান, এভাবে লেখা যায়। আচ্ছা, ট্যুর বাজেট ফর জাপান, তাই তাই তো এরকমই তো বলতেছিলেন না? মেক এ ট্রিপ বাজেট জাপান, ফর জাপান। জাপান ট্যুর বাজেট প্ল্যান। দেন ইফেক্টিভ চিপ বা অ্যাফোর্ডেবল, লো কস্ট দেওয়া যাবে। হ্যাঁ, লো কস্ট দেওয়া যায়। লো বাজেট ফর জাপান ট্রিপ। অ্যাফোর্ডেবলই দিলাম। অ্যাফোর্ডেবল একটু মানানসই বোঝায় যে একবারে খারাপও না, একবারে হচ্ছে মিডিয়াম সাইজ খুব আর কি। খুব মিডিয়াম, লাক্সারিও না, খুব লো না। মানে মডার্ন সবার জন্যই, বা এটার জন্য অ্যাফোর্ডেবল দিলে ধরেন বিভিন্ন মানুষ, ধরেন যার যে একটু ভালো খুঁজতেছে সেও এখানে আসবে, যে কমে খুঁজতেছে সেও কিন্তু এখানে আসবে, সে তার জন্য সেটাই অ্যাফোর্ডেবল মনে হবে, তাই না? দেন আমরা এভারেজ ইউজার যাতে এটার প্রতি সব ইউজারকেই যাতে অ্যাটাক করতে পারি, দেন সেই রকম একটা টাইটেল, কেচি টাইটেল। বাট এখানে কিন্তু আমি বাজেট প্ল্যান ফর জাপান এখানে আমি একসাথে এড করছি, কারণ এটা একসাথে থাকলে কিওয়ার্ডটা র্যাঙ্কিং এর জন্য একটু সুবিধা হবে। দেন এই ইউআরএল এ মানে আমি যখন কোনো ইউআরএল দিব বা আর্টিকেল লেখার সময় যে ইউআরএলটা থাকবে, সেই ইউআরএল এ কিন্তু আমি ফুল এই কিওয়ার্ডটাই শুধু ইউজ করব, যেমন বাজেট প্ল্যান ফর জাপান, জাপান ট্যুর বাজেট প্ল্যান, এগুলো কিন্তু এড করবো না। ঠিক আছে? জি ভাইয়া। এফোর্ডেবল, এফোর্ডেবল এখানে যাচ্ছে না মনে হচ্ছে, কেমন জানি লাগতেছে। দেন এফোর্ডেবল আমি
এতটুকুই থাকলো। দেন এটা আমি টাইটেল হিসেবে সিলেক্ট করে দিলাম, দেন এটা এসিও ফ্রেন্ডলি একটা টাইটেল হয়ে গেল, জাপান ট্যুর বাজেট প্ল্যান। তো বাজেট প্ল্যান ফর জাপান ট্রিপ দুইটা কিন্তু এখানে হয়ে গেল। ইফেক্টিভ ডে একটা কিছু দিতে হবে, ইফেক্টিভ বাজেট, ইফেক্টিভ বাজেট ফর জাপান ট্রিপ এটা চলে। দেন জাপান ট্রিপ বাজেট, এখানে আরো অনেক কিওয়ার্ড আছে। তো এইভাবে হচ্ছে ফার্স্টে আমাকে ইন্ট্রো বানাতে হবে। ইন্ট্রোতে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা জাপান কি মোস্ট এক্সপেন্সিভ প্লেস না, দেন জাপানিজ ছেলেরা কিন্তু খুব কম বিয়ে করে, সেটা জানেন? বিয়ে বয়স 40 হয়ে যায় বা তারপরে কিন্তু তারা বিয়ে করে না, অনেক দেরিতে করে হুম? দেরিতে করে এটা অনেক দেরিতে দেরিতে করে। করে বা অনেকেই 40-50 হয়ে যায় বিয়ে করে না। তো এটার পিছনে একটা কারণ হচ্ছে কস্টিং। কারণ তারা যদি বিয়ে করে তাদের বিয়ে করতে অনেক টাকা লাগে, দেন বিয়ে করার পরে তার বইয়ের সমস্ত খরচ আহ, তার হাজবেন্ডকে বিয়ার করতে হবে। দেন সে যদি বিয়ার না করে, সে যদি হাজবেন্ডের নামে কমপ্লেন করে, তার হাজবেন্ডের ব্যাংক অ্যাকাউন্ট বা যেখানে জব টব যা কিছু করে সব টাকা কিন্তু তার ওয়াইফের অ্যাকাউন্টে নাকি চলে যায়। আহারে, এরকম। তো এগুলা কারণে হইতে পারে। সেটা কিসের জন্য? দেন এটা হচ্ছে এক্সপেন্সিভ। একটা মানুষের যে ব্যয়, লাইফস্টাইলের যে ব্যয় বা মানুষের নিত্য প্রয়োজনে, ধরেন আমরা যদি বসবাস করতে চাই, ইভেন আমরা যদি ঢাকা জেলা থাকি, ম্যাক্সিমামে কি থাকি? তো ম্যাক্সিমামই তো বাসা, নিজের বাসায় তো ঢাকা শহর যারা থাকে ম্যাক্সিমামই তো নিজের বাসা না, তো অন্যের বাসায় তারা ভাড়া থাকে বা এরকম। ব্যাচেলর হিসেবে থাকে ম্যাক্সিমাম। তো ভাড়া নিয়ে থাকতে হয়। তো সেক্ষেত্রে এইটার কিন্তু একটা কস্টিং আছে, বাট এরকম ভাবে বিভিন্ন দিকে কস্টিং কিন্তু আমাদের, আচ্ছা আমি কি বলতে চাইছিলাম এটা বুঝে। তো জাপান যে এক্সপেন্সিভ মানে শহর বা হাই এক্সপেন্সিভ, এইটা এইটা বোঝানোর জন্য আসলে এই কথাটা বললাম। দেন আসলে দেখি যে এক্সপেন্সিভ সিটি লিখে যদি সার্চ দেই, অস্ট্রেলিয়া আসবে, এইগুলা আসবে এক্সপেন্সিভ সিটি হিসেবে। অস্ট্রেলিয়ার কয়েকটা স্টেটের নাম আসবে। হুম, অস্ট্রেলিয়ার কয়েকটা স্টেটের নাম আসবে। অস্ট্রেলিয়া অনেক এক্সপেন্সিভ। অস্ট্রেলিয়া লাস ভেগাস প্রচুর এক্সপেন্সিভ। দেন আমরা যদি 10টা সিটি দেখি বা 100টা সিটি দেখি এক্সপেন্সিভ, দেন টোকিও কি? টোকিও 8 নম্বরে আছে, তাই না? ওসাকা কি জাপানে? হ্যাঁ, জাপানে। হংকং, হংকং, সিঙ্গাপুর 1 নাম্বার। এগুলা ট্রাইড হয়েছে। দেন এই 3 সিটি কিন্তু ট্রাইড হয়ে গেছে। তো ওসাকাতে যদি আমরা ট্যুর প্ল্যান করি, দেন ওসাকা এন্ড টোকিও এই দুইটাতে যদি যাই আমরা ট্যুর করি, দেন তাহলে কিন্তু কস্টিংটা অনেক বেশি লাগবে, তাই না? জাপানের ট্যুর প্ল্যান থাকলে স্পেসিফিক কোনো জায়গা না থাকলে, তাহলে আমাদের এটা করতে হবে,
এইটা ভিজুয়াল ক্যাপিটালিস্টের র্যাঙ্কিং অনুযায়ী দেন এটা মোস্ট এক্সপেন্সিভ সিটি। আর 2020 এ এটা সিসিএন দিছে, সিসিএন ট্রাভেল দিছে। ওসাকা জাপান, তারপরে হংকং, এখানেও কিন্তু সেম অনুযায়ী দিছে, বাট আমরা এখানে রেফারেন্স হিসেবে দিব সিসিএন এটা দিব, কারণ ক্যাপিটাল এইটার চেয়ে কিন্তু সিসিএন এর ইটা কিন্তু বিশ্বাসযোগ্যতা বেশি পাবে। যেমন প্রথম আলোর ওয়েবসাইটে যদি একটা নিউজ পাবলিশ হয়, প্রথম আলো যেটা রেফার করবে বা যেটা বলবে, দেন সেটাতেই কিন্তু মানুষ রেফারেন্স হিসেবে দিবে যে না, বা আরেকজন যদি ফেসবুকে পোস্ট করে সেম ইনফরমেশন, ফেসবুকের পোস্ট কিন্তু মানুষ রেফার হিসেবে করবে না। অনেক পোস্ট আছে যে প্রথম আলো ফেসবুক পোস্ট থেকে ইনফরমেশন নিয়ে তাদের ওয়েবসাইটে পাবলিশ করে, তারা চেক করে যে আসলে ঘটনাটা ঘটছে কিনা। তাও কিন্তু মানুষ অন্য কেউ যদি রেফার করতে চায় তাহলে কিন্তু ওই ফেসবুক পোস্টে রেফার না করে প্রথম আলো নিউজটা রেফার করে, না কোনটা রেফার করবে? হুম, প্রথম আলোর পোস্ট। সবাই প্রথম আলো রেফার করবে। রেফার করবে কারণ এটার অথরিটি আছে, দেন এটারে মানুষ বিশ্বাস করে। জি ভাইয়া। ওকে, দেন আমরা বলবো যে এখানে ওসাকার নাম কি আমার এই আর্টিকেলে ছিল? প্রথমে মেবি ছিল না। নাই মনে হয়। মনে হয়নি। নাই, ওসাকার নাম ছিল না। দেন আমরা যেটা করব, ও আমরা কিন্তু স্ট্যাটিস্টিক দিয়ে শুরু করতেছি, তাহলে আমরা বলি যে একটা রেফারেন্স দিই প্রথমে। ইনফোটা এরকম শুরু করলাম, অ্যাকর্ডিং টু সি according to CNN, Osaka, Japan, is the world most expensive city with Singapore and Hong Kong, নাকি? জি ভাইয়া, সিঙ্গাপুর, হংকং। With Singapore, Singapore and Hong Kong. Singapore, PORE। Singapore and Hong Kong. And Tokyo.
টোকিও তো জাপানের রাজধানী না? And টোকিও জি ভাইয়া। is that most expensive. Expensive city. এইভাবে ইন্ট্রো শুরু করে আরো লিখতেই থাকতে হবে, যেমন এই টোকিও is the eighth that most expensive city. দেন আমি এখানে চেক করার জন্য রেফারেন্স হিসেবে দিতে পারি যে এখানে রেফারেন্স হিসেবে দেন। তারপর হচ্ছে এখানে যেভাবে আর্টিকেল গুলো সাজাচ্ছে, এইভাবে আমি ইন্ট্রো সেট করতে পারি, বাট আমি কিন্তু এই আর্টিকেলটা কপি করব না। এটা তো না, আমার আর্টিকেল ছিল এটা। আচ্ছা, এটা কেটে দিতে আমি, দেন এখান থেকে আমি কিছু ইনফো নিতে পারতাম, বাট এটা কেটে দিলাম। দেন ট্রান্সপোর্টেশনের মধ্যে সবচেয়ে বেশি খরচ হয় হাউ টু সেভ অন ট্রান্সপোর্টেশন। দেন আমরা প্রথমে যেটা দিতে পারি, ট্রাভেল যারা করে তাদের অনেক যানবাহন ইউজ করতে হয় বা ট্রান্সপোর্টেশন ইউজ করা লাগে, দেন ট্রান্সপোর্টেশনের জন্য অনেক খরচ হইতে। দেন আমরা যেটা করব, সরাসরি ফার্স্টে আমরা ট্রান্সপোর্টেশনে যাব না, তো আমরা একটা হেডিং দিতে পারি কি, সেকশন 2 SEC section 2 save money. Section to save money. At the time of, আচ্ছা আমরা কিওয়ার্ড বেস করব, কিওয়ার্ড বেস দিয়ে দিব, দেন আমরা কিছু কিওয়ার্ড দেখে নেই এরকম। আচ্ছা 6টার বেশি হয়ে যাচ্ছে, আমার কে তাড়াতাড়ি করতে হবে। ওকে, আমি আগে প্রেজেন্টটা নিয়ে নিই, প্রেজেন্ট নিয়ে দেন আমি হচ্ছে আপনাদের কি করব, আর একটু দেখে শর্টকাটই করব।